আপনার মূল্যবান সময় খরচ করে আমাদের ভিডিও দেখে আপনি কোশ্চেন করবেন আর তার উত্তর আমরা দেবো না, সেটা তো হতে পারে না। বন্ধুরা, ডিএমটির ক্ষেত্রে 25K, 50K বা 2 লাখ এর মধ্যে ডিএমটি অ্যাকচুয়ালি ডোমেস্টিক মানি ট্রান্সফার ওই 25,000-ই 5,000 করে একটা স্ল্যাবে যাবে। এরপরে যে 50,000 বা 2 লাখ আলাদা আলাদা নামে ডিজি খাতা, ইয়েস ব্যাঙ্ক কেওয়াইসি করে 2 লাখ, এসব গল্প সবই পে আউট। যেমনটা আপনারা কোশ্চেন করেছেন, ইউপিআই মানি ট্রান্সফার করলে ফিনো পেমেন্ট ব্যাংকের মালিকের মতো বা সিইওর মতো জেলে যেতে হবে না তো? সত্যিই তো জেলে গেছে। কিন্তু বন্ধুরা, আপনি একটা কথা মাথায় রাখবেন, ইউপিআই যে পেমেন্ট সেটা আপনি নিজের ফোনপে, গুগল পে, পেটিএম দিয়ে করুন। আইএমপিএসে যাই, আরআরএন নাম্বার জেনারেট হয়। আপনি B2B দিয়ে যখন করছেন তখনও আরআরএন নাম্বার জেনারেট হয়, আইএমপিএসে যায়। বন্ধুরা, ইউপিআই পেমেন্ট B2B পোর্টাল দিয়ে করলে আপনি সুরক্ষিত, কিন্তু সেটাও পে আউট। আবার ইউপিআই যখন আপনি নিজের পার্সোনাল ফোনপে, গুগল পে দিয়ে করছেন সেটাও পে আউট মোডেই যায়, আইএমপিএস মোডেই যায়। এবারে B2B পোর্টাল দিয়ে করলে অন্তত জিএসটি দিচ্ছেন, চার্জ দিচ্ছেন, আর সেই আপনার টোটাল জিএসটির ওপরে ডিপেন্ড করে যে কোম্পানি থেকে করছেন সেই কোম্পানি যদি জিএসটিটা ফিল করে দেয়, আপনি টোটাল সুরক্ষিত হয়ে গেলেন। নিজের ফোনপে, গুগল পে থেকে পেমেন্ট করলে সেম প্রসেসেই যাচ্ছে, আইএমপিএসই যাচ্ছে, আরআরএন নাম্বার জেনারেট হচ্ছে, আপনি ফাঁসবেন, সাইবার ক্রাইম কেস খাবেন। B2B পোর্টালে এই রিস্কটা নেই। ঠিক সেমনটা ডিএমটি 5,000-এর স্ল্যাবে যদি 25,000 পর্যন্ত মাসে করা যায় একটা বেনিফিশিয়ারি ইকেওয়াইসি করার পর, ওটাই ডোমেস্টিক মানি ট্রান্সফার। চার্জ দিচ্ছেন, জিএসটি দিচ্ছেন, ওকে। এরপরে যে 50,000-এর গল্প, সে যে পোর্টালই হোক, যেই আপনাকে বলুক, যেখান থেকেই আপনি শোনেন, 50,000 হোক বা 2 লাখ, আবার কিছু কোম্পানি আমি দেখেছি 25,000-এর ডিএমটির নাম করে 45 টাকা দিয়ে দেয়, পে আউট। বন্ধু, আপনি যদি ইউপিআই মানি ট্রান্সফার করে জেলে যান বা জেলে যাওয়ার মতো পরিস্থিতি ক্রিয়েট হয়, আপনি ওই 25,000-এর ওপরের যে 50,000, 2 লাখ বা 25,000-এর ডিএমটির নাম করে 45 টাকায় আপনাকে দিচ্ছে, আপনি তার জন্যও জেলে। কোম্পানিগুলো এই ট্রানজ্যাকশানগুলো করাচ্ছে, প্রত্যেকটা ট্রানজ্যাকশান ব্যাংকের মাধ্যমে যাচ্ছে। টোটাল অ্যামাউন্টের উপরে যে জিএসটি কালেক্ট হচ্ছে সেটা যদি দেখিয়ে জিএসটি ফিল করে দেয়, তাহলে আপনার খুব একটা অসুবিধা নেই, আপনি B2B পোর্টাল থেকে কাজ করছেন, আপনি সুরক্ষিত। ইউপিআই অচ্ছুত ধরা যাবে না, আর 50,000, 2 লাখ ডিএমটি করা যাবে, ওটা কোনো ইস্যু নেই, এরকম কোনো কাহিনীতে নিজেকে ডোবাবেন না। ইউপিআই করছেন, এপিআই কোম্পানি, আমাদের মতো কোম্পানি যারা দিচ্ছে B2B পোর্টাল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। যেমনটা নিশ্চিন্তে থাকতে পারেন ওই সমস্ত কোম্পানির 50,000 বা 2 লাখ ডিএমটি ডিএমটি করুন, যেটা ইকেওয়াইসি করে 5,000-এর স্ল্যাবে যায়, ওয়েল অ্যান্ড গুড, আরবিআই এনপিসিআই রুলস মেনে। যেটা ইউপিআই করছেন বা যেটা 50,000 বা 2 লাখের ডিএমটি করছেন, ও ইউপিআই আর 50,000, 2 লাখের ডিএমটি সেম প্রসেস। তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাচ্ছে, আমরাও ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠাচ্ছি, ইউপিআই কোম্পানিও এপিআই কোম্পানিও ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠাচ্ছে, মাধ্যমটা ইউপিআই। তো সেটা একটা প্রসেস। অতএব চিন্তা না করে B2B পোর্টালে ট্রানজ্যাকশান করছেন, এর জন্য আপনি সুরক্ষিত, আপনি নির্ভয়ে কাজ করতে পারেন।